সব পালিয়ে গেছে এবং রাঘব বোয়ালরা ইতিমধ্যে অনেকে জামিন পেয়েছে। আপনার যুগান্তরের প্রতিবেদন দেখেন যে 572 জন আওয়ামী লীগের দোষর জামিন পেয়েছে। মানে একদিকে এই সরকার বলছে যে আমরা ডেভিল যতদিন না ধরতে পারবো আমাদের এই হান্ট চলবে, কিন্তু অন্যদিকে তারাই কিন্তু এই দোষরদেরকে জামিন দিয়েছে। এমনকি এর মধ্যে সাবের, মান্নান সহ আওয়ামী লীগের এমপিরা পর্যন্ত রয়েছে। এই হচ্ছে সরকারের গণহত্যার বিচারের নমুনা। আমি শেষ করব। দেখেন, আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে আপনার এক ধরনের সরকারি ইন্ধনেই সারা দেশে ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। একদিকে সরকার বলছে যে আমরা দেশকে স্থিতিশীল করতে চাই, অন্যদিকে সরকারের উপদেষ্টারা নিজেরা ফেসবুকে পোস্ট দিয়েছে এবং সরকারকে সহযোগিতার নামে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম রয়েছে তাদের নেতারা স্পষ্টভাবে পোস্ট দিয়েছে। আপনারা এখানে আপনার একুশে টেলিভিশনের পান্নু ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তারা নিজেরা এইভাবে পোস্ট দিয়েছে। অভ্যুত্থানের সময় যে ধরনের ঘটনা ঘটুক সেটা নিয়ে কারোর আপত্তি নাই। অভ্যুত্থানে অনেক কিছু হতে পারে, অনেক ভাঙচুর বা নানান ঘটনা ঘটতে পারে, কিন্তু অভ্যুত্থান শেষ হওয়ার পরে যদি আপনি প্রতি মাসে মাসে 2-4টা করে ইস্যু নিয়ে আসেন, কখনো রাষ্ট্রপতিকে সরিয়ে দিবেন, কখনো আপনার শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে উস্কানি দেওয়া, কখনো আপনার সংবিধান বাতিল, কখনো এই উপদেষ্টা পরিষদের নানান একজন উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, নানান ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে। মূলত এই ইস্যু তৈরি করে সরকার জনগণ যে এখন রোডম্যাপ চায়, জনগণের প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়ে গিয়েছে, এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে ধরা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না, তো এই সব জায়গা থেকে জনগণের দৃষ্টিকে আসলে দূরে রাখার জন্য এখন নতুন নতুন ইস্যু এই সরকারের লোকজনই তৈরি করছে। তো আমি যেটি বলছিলাম যে আপনারা আপনাদের নির্দেশনায় এই যে ভাঙচুর সারা দেশে করলেন, আপনারা রাষ্ট্রকে স্থিতিশীল করতে চান, আবার আপনারাই উস্কে দিচ্ছেন। এই যে বুলডোজার, এগুলো কোথায় থাকে? এগুলো কাদের? এগুলো সিটি কর্পোরেশনের থাকে এবং এগুলো সরকারের। আপনারা তো সরবরাহ করেছেন। একদিকে আপনারা বলছেন যে এগুলো ভেঙে চলে উড়াই দাও, অন্যদিকে আপনারাই বলছেন যে থামাও থামাও, আগুন লেগেছে, পানি দিতে হবে। এখন বলছেন থামুন থামুন। যখন শুরু হচ্ছে, যখন ঘোষণা দিল, তখন আপনারা কোথায় ছিলেন? আমাদের এই কথাগুলো বলতে হবে, অন্যথায় মানুষ তো বিভ্রান্ত হবে। বিদেশে বসে কেউ কেউ কিন্তু এই পরিস্থিতি উস্কে দিচ্ছে, তারা দেশের পরিস্থিতি বোঝে। অভ্যুত্থানের সময় তাদের কেউ কেউ কিন্তু আমরা দেখেছি যে কোটা সংস্কার আন্দোলন, আওয়ামী লীগের আন্দোলন, ছাত্রলীগের আন্দোলন, এই ধরনের কথাবার্তা বলেছে। এখন তারা বিশাল বিশাল বিপ্লবী সেজেছে।